এই জায়গাটা আমার খুব প্রিয়। যে মনে হচ্ছে দক্ষিণ ভারতে গোয়া বা ব্যাঙ্গালোরের ওদিকে যেমন মাছ ধরার নৌকাগুলো দাঁড়িয়ে থাকে সেই রকম বোট সব সারি দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এটা দক্ষিণ ভারত নয়, এটা আমাদের গুরুর দক্ষিণ 24 পরগনা। এখানে ট্যুরিস্ট স্পট আপনারা ঘুরতে আসতে পারেন। আর সেপারে দেখা যাচ্ছে গাদিয়ারা না, ওটা হচ্ছে গড়চুক, গড়চুমুখ 58 গেট। 58 গেট। ওদিকে বেশ ভালো ঘোরার জায়গা আছে, বোটে ঘোরা যাবে এবং সবুজ মখমল ঘাসে বসে রেস্ট নিতে পারেন দুঃখ, প্রেম, কষ্ট ফ্যামিলির সঙ্গে। কালকে এখানেই এসে বসেছিলাম। এই বোট নিয়ে চলেছে মাছ ধরতে, এগুলো সব মাছ ধরে নিয়ে এসছে, একটু আগে দেখলাম সব নিয়ে যাচ্ছে। সেদিকে সেই ট্রান্সপোর্টের শিপ চলেছে, ওটা আমাদের ফলতার উপর দিয়ে যাবে, ডায়মন্ড হারবারের উপর দিয়ে চলে যাবে। যত সম্ভব এগুলো যাচ্ছে হলদিয়াতে। এখন দুপুরের সময়, অন্য সময় রোদ থাকে, কিন্তু আজকের মেঘ করে খুব সুন্দর আবহাওয়াটা হয়ে আছে। সেদিকে পুরো কালো ঘন মেঘ, মনে হয় একটু পরেই বৃষ্টি আসবে। সেখানে ইংরেজ আমলের তৈরি ওয়াচ টাওয়ার, ওর উপর থেকে দেখতো শত্রুপক্ষ আসছে কিনা। বড় বড় নোঙর লাগানো আছে। শীতের সময়, ট্যুরের সময় এখানে ফিস্ট হয়, যেরকম সেই চড়ুই ভাতি বনভোজন যেটা বলে আর কি। তখন এই যে ঘাস আছে এগুলো পরিষ্কার থাকে। এখানে পাবলিক টয়লেট, নদীতে স্নানও করতে পারে, নৌকা করে চড়ে ঘুরে এলো। এদিকে টয়লেট বা ড্রেসের জন্য, শাওয়ারের জন্য। তবে এখানে আরেকটা অ্যাট্রাকশন আছে। চলো, এটা পুরনো অনেক। টংলিং, এখানে গোল হয়ে বসার জায়গা রয়েছে, আবার সিঁড়ি দিয়ে উঠলেও যাওয়া যায়। সিঁড়িগুলো খুব সুন্দর। ওয়াচ টাওয়ার, ও এই যে সেদিকে নদী, কিন্তু গাছপালা প্রচুর, পরিবেশ ভালো। এখানে দাঁড়িয়ে খারাপ না, ভালো, বসে গল্প করার মতো মোটামুটি একটা পরিবেশ আর কি। এখানে আসলে পায়রারা সবসময় পোজ দেওয়ার জন্য রেডি। সুন্দর দোলনা। এগুলো পিকনিকের সময় যে যেমন রুম নেবে, নিয়ে যে যার একটা করে প্লট বুকিং হয়, কতজন আসছে সেই অনুযায়ী। তবে আগে এটা ছিল না, এই স্পটগুলো বেশ ভালো, এরকম ভিতরে কোনো ঝামেলা নেই, নদীতে চলে গেল, এখানে যে পিকনিক করলো, একটা ছাওয়া থাকে, গাছ আছে, সুন্দর পরিবেশ। কিন্তু নদীর ধারে, শুধু নদীর ধারে করলে কী হবে, বিশাল রোদ, হাওয়া হলে মানে রান্না করা যাবে না। এখানে সব রকমের সুবিধা আছে, এই জলেরও ব্যবস্থা থাকবে, সব সুবিধা, নানান প্লে থিংসও রয়েছে। এবারে বাচ্চাদের এই দেখো ঠান্ডা গরম জলের ব্যবহার, সব রকম আছে ফিল্টার, কিন্তু এখন কাজ করছে না, এখন বন্ধ, সিজন নয় বলে। এরকম জায়গায় এলে ভালো না, খুব ভালো, বাচ্চাদের নিয়ে আসা যায় পিকনিক করতে। সিস আছে এটা এই যে সিস, আমরা ছোটোবেলায়, এই যে সিস, আমরা ছোটোবেলায় কি বলতাম বলো দিদি? কি? এই দেখো কাদা, কি বলতে? তোমার কি বলতে? ঢাকুচকুচ। আমরা বললাম ঢেকুচকুচ, ঢেকুচকুচ করবো। সিস, আমি অনেক বড় হয়েই তো ইংরাজি নামটা জানলাম, যেটা সিস। ভেঙে যাবে। আর কি রয়েছে? এটা স্লাইড,
স্লাইড না স্লিপ, স্লাইড। আমরা যখন তখন বলতাম স্লিপ। কি সে স্পট, ওপরে একটা রুম, নিচে একটা রুম, এখানে সম্পূর্ণ কিচেন kitchen। রয়েছে, এখানে রান্না করা যাবে গেস্ট যারা আসবে, বাচ্চারাদের মানে পিকনিকে যারা আসবে আর কি। আর একটা টয়লেটও রয়েছে এদিকে, আবার একটা সুইং রয়েছে। এদিকে টয়লেট আছে। এটা মহিলাদের টয়লেট, টয়লেটের কন্ডিশন খুব ভালো। স্পটিফাই। মেবি চেনা। এই পার্কের অবস্থান এই যে বুরুল বাস স্ট্যান্ড থেকে নেমে জাস্ট বাঁদিকে হরিবাসের সার্বজনীন দুর্গা মাতা ভাই দেখা যাচ্ছে, তার ঠিক অপোজিটে। এবং এসেই সোজা রাস্তা চলে এসে বাঁদিকে এন্ট্রি ফি 20 টাকা।